দর্শক মণ্ডলী, আরেকটি ব্যতিক্রমধর্মী প্রতিবেদন নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাসাবাড়ির ছাদে আপনারা টবে বা প্লাস্টিকের বোতলে পেঁয়াজ চাষ করবেন। আপনারা যদি এই পদ্ধতি ফলো করে পেঁয়াজ চাষ করেন আপনার বাসাবাড়ির ছাদে, তাহলে আপনাদের যে পেঁয়াজের চাহিদা আপনারা নিজেরাই পূরণ করতে পারবেন। বাজার থেকে আর পেঁয়াজ কিনতে হবে না। প্রিয় দর্শক মণ্ডলী, চলুন চলে যাই মূল ভিডিওতে। দর্শক মণ্ডলী, প্রথমেই আপনারা একটি পাত্র নেবেন বা একটা ঝুড়ি নিতে পারেন যেখানে আপনারা পেঁয়াজ চাষ করবেন। পেঁয়াজ বাজার থেকে আপনারা যখন কিনে আনবেন তখন আপনারা একটি চাকু দিয়ে এই যে ছোট একটা পেঁয়াজ থেকে আপনারা এর গোড়াটা আলাদা করে নেবেন। আমি যেভাবে করতেছি আপনারা সেভাবে এই গোড়াটা একটি চাকুর সাহায্যে আপনারা চারদিক দিয়ে কেটে এই গোড়াটা আলাদা করে ফেলবেন এবং উপরের যে অংশটা এটা আপনারা কিন্তু রান্নার কাজে ব্যবহার করতে পারবেন। তো আপনারা গোড়াটা আলাদা করে যেই পাত্রে আপনারা কিছু পরিমাণ মাটি, কিছু পরিমাণ জৈব সার, কিছু পরিমাণ বালি এবং কিছু পরিমাণ ছাই দিয়ে মাটিটা তৈরি করবেন। তৈরি করার পর পাত্রে রাখার পর সেই পাত্রের মাঝখানে যেখানে আপনি এই পেঁয়াজটা লাগাবেন সেখানে হালকা একটু গর্ত করে আপনারা এই পেঁয়াজগুলি, আমি আপনাদের দেখানোর জন্য কতগুলো পেঁয়াজ আমি এই গোড়াটা আলাদা করে রেখেছি, এখন আমি এই পেঁয়াজগুলো এই ঝুড়ির মধ্যে লাগিয়ে দিব। আপনারা একটু গর্ত করে হালকা করে পেঁয়াজের যে গোড়াগুলো আপনি কেটেছেন সেগুলোই আপনারা লাগিয়ে দিবেন এবং পেঁয়াজের যে উপরের অংশ এটা কিন্তু আপনারা রান্নার কাজে ব্যবহার করতে পারবেন, আপনার পেঁয়াজটা নষ্ট হবে না। এবং আমি কি করব যে দুই একটা পেঁয়াজ হচ্ছে আপনার চারা নিয়ে এসে সাথে আমি অ্যাড করে দিব। এইটাই হচ্ছে একটা পরীক্ষামূলক, আমি চারা এই ঝুড়ির মধ্যে রোপণ করতেছি পরীক্ষামূলকভাবে। এইটার ফলন কেমন হয় আজকে আপনাদের সাথে প্রথমবারের মতো আমি এটি দেখানোর চেষ্টা করব। আমি দুটি চারা নিয়ে আসছি, মানে পেঁয়াজের চারা গজেছে এরকম দুটি পেঁয়াজ নিয়ে আসলাম, সেখানে আমি এই দুটি লাগিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা চেষ্টা করবেন এই পেঁয়াজগুলো লাগাবেন হচ্ছে বিকেলবেলা, অর্থাৎ আপনি যখন পেঁয়াজগুলোই টবে লাগাবেন বা প্লাস্টিকের বোতল লাগাবেন বিকেল সময়টা আপনারা বেছে নেবেন, তাহলে এর আপনার গ্রোথটা অনেক ভালো হবে এবং চারা আপনার সবগুলোই হচ্ছে পরিপূর্ণ হয়ে বেড়ে উঠবে। এখন আমি এই লাগানোর পর আমি চারদিক দিয়ে পানি দিয়ে দিব, আপনারা চারদিক দিয়ে পানি দিয়ে দিবেন। পানি দেওয়ার পর আপনারা দেখবেন যে এক সপ্তাহের মধ্যে কিন্তু আপনার চারাগুলাই আপনার গজে যাবে। তো আমি প্রায় 10 দিন পর হচ্ছে আপনাদের দেখানোর জন্য আমি 10 দিন পর আপনি এইভাবে হচ্ছে প্রতিদিনই আপনারা হালকা করে একটু পানি দিয়ে দিবেন, কারণ পানি না দিলে কিন্তু হচ্ছে এই চারাগুলো হচ্ছে আপনার অঙ্কুরোদ্গমন হবে না। কারণ প্রতিদিন বিকালে হালকা করে আপনারা পানি দিয়ে দিবেন। পানি দিলে পরে এখান থেকে আপনার চারাগুলো দ্রুত গজাবে এবং হচ্ছে সেখানে আপনি ভালো পরিমাণ আপনারা ফল পাবেন। তো পরিচর্যা না করলে কিন্তু হবে না। আমি চলে আসলাম 12 দিন পর, অর্থাৎ 12 দিন পর দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক মণ্ডলী, 12 দিন পর চারাগুলো কিন্তু গজিয়ে গেছে। আর আমি যে দুটি চারা লাগিয়েছিলাম সেগুলো কিন্তু আরও বড় হয়ে গেছে এবং যে পেঁয়াজের গোড়াগুলো আমি লাগিয়েছিলাম সেগুলো কিন্তু অনেকটাই কিন্তু আপনার বড় হয়ে গেছে। এবং এইভাবে কিন্তু আপনারা মাঝে মাঝে হচ্ছে আপনার খোলের পানি দিয়ে দিবেন। আমি জাস্ট হচ্ছে একবারে আপনার এটা হচ্ছে ফলনের মেয়াদ হচ্ছে প্রায় 2 মাস। 2 মাসের মধ্যে কিন্তু পেঁয়াজ হয়ে যায়। তো 2 মাস হওয়ার পর আমি মাঝে মাঝে হচ্ছে খোলের পানি দিয়েছি। তো আপনারা খোলের পানি দিয়ে দিবেন। এভাবে খোলের পানি দিলে কিন্তু এই পেঁয়াজেরটা ফলনটা দ্রুত বৃদ্ধি হবে। এখন আমি প্রায় 2 মাস পর এই পেঁয়াজগুলো কিন্তু হারভেস্ট করব। আমার পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন যে মোটামুটি বড় হয়েছে। এই পেঁয়াজগুলো হচ্ছে আপনি যদি আরও ভালো পরিচর্যা করেন তাহলে এখান থেকে কিন্তু আরও ভালো পরিমাণ আপনার এই ফল আসবে এবং পেঁয়াজগুলো কিন্তু আরও বেশি মোটা হবে এবং বড় হবে। প্রিয় দর্শক মণ্ডলী, ধন্যবাদ।